নমস্কার, আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। আজকে আপনারা স্ক্রিনে যে রত্নটি দেখতে পাচ্ছেন, এই রত্নটি মঙ্গলের রত্ন, যার নাম হচ্ছে বিদ্রুমমণি বা প্রবাল। তো প্রবালের বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ আছে। মূলত 4 ধরনের প্রবালই সবচেয়ে বেশি প্রমিনেন্ট। একটা হচ্ছে অরুণ বর্ণের যে প্রবাল, সেই প্রবাল হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রবাল বলে বিবেচিত হয়। এই প্রবালের কালারটা অনেকটা রক্তশ্যাম বর্ণ। এর পরের যে শ্রেণীর প্রবাল হয়, সেই প্রবাল হচ্ছে জবা ফুলের যে কালার হয়, সেই কালারের ন্যায় একটা প্রবাল পাওয়া যায়। সেই প্রবালটা হচ্ছে মধ্যম শ্রেণী, এবং এর কালারটা অনেকটা স্নিগ্ধ ধরনের হয়। এর পরের যে প্রবাল পাওয়া যায় সেটা হচ্ছে পলাশ ফুলের যে কুসুম হয়, সেই কুসুমের আভার ন্যায় এক ধরনের প্রবাল হয়। এটি তৃতীয় শ্রেণীর প্রবাল। আরেকটি চতুর্থ শ্রেণীর প্রবাল হয়, যেটি হচ্ছে অনেকটা, যার ভিতরে শির দেখা যায়, ছোট ছোট ছিদ্র থাকে, কালারগুলো কন্টিনিউ থাকে না, অর্থাৎ সর্বত্র একরকমের কালার থাকে না, এবং অসংখ্য ছিদ্র থাকে, এবং ভিতরে লেন্সের সাহায্যে বা মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে দেখা যায় যে ভিতরে খানিকটা পোকায় খাওয়া এই ধরনের ব্যাপার থাকে। এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর প্রবাল। তো এই ধরনের প্রবাল না পড়াই ভালো। পড়তে চাইলে যারা মঙ্গলের প্রতিকারের জন্য প্রবাল ধারণ করবেন, সর্বদা আপনারা চেষ্টা করবেন যে আপনাদের অ্যাস্ট্রোলজার যেভাবে রেকমেন্ড করবেন, কারণ প্রবালের যে কতটুকু কালার আপনার প্রয়োজন সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার আপনার কুণ্ডলী বিশ্লেষণ করে বুঝতে পারেন। তো সেইভাবে সেই অনুযায়ী কিন্তু কালার দিলে আপনার কিন্তু সেটা সবচেয়ে ভালো কাজ করবে। নিজে থেকে প্রবাল পড়তে যাবেন না, কারণ প্রবাল হচ্ছে মঙ্গলের রত্ন। মঙ্গল একটি নৈসর্গিক পাপ গ্রহ। তো মঙ্গল গ্রহের রত্ন কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে হয়। মঙ্গলকে সঠিকভাবে যদি প্রতিকার করা হয়, তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা থেকে মানুষ মুক্তি পেতে পারেন। কারণ মঙ্গল পাপ গ্রহ, এবং সেই সঙ্গে যদি কোনোভাবে দুস্থানস্থ হয়ে যায় বা কোনো পাপ গ্রহ দ্বারা অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু জীবনে নানা রকমের সমস্যা আসে। প্রধান যে সমস্যাগুলি দেখা যায় সেটা যে শরীরের স্ট্রেংথ, যে ব্যাপারটা, সেই স্ট্রেংথ থাকে না, এবং অনেক সময় দেখা যায় যে আননেসেসারি অ্যাগ্রেসিভনেস চলে আসে। যদি মঙ্গল অ্যাফ্লিক্টেড থাকে, প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে থাকেন, এবং কথাবার্তার মধ্যেও মার্জিত ভাব থাকে না। তো যার ফলে কি হয়, অনেক শত্রু বৃদ্ধি হয়ে যায় এই অ্যাগ্রেসিভ কথাবার্তার জন্য। তো সেই কারণে কিন্তু তাদের দেখা যায় পারিবারিক অশান্তি লেগেই থাকে। এছাড়াও ভূমি সংক্রান্ত সমস্যা, এই ধরনের নানা রকম সমস্যা কিন্তু লেগেই থাকে। সেই সঙ্গে অনেক শরীরের শারীরিক ব্যাধি, পীড়া, এগুলোও দেখা গেছে যদি মঙ্গল অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে কিন্তু এই ধরনের পীড়াগুলো কিন্তু হয়। তো সেক্ষেত্রে হজম শক্তিরও একটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। মঙ্গল যদি পীড়িত থাকে, তাহলে হজম শক্তির ক্ষেত্রেও তার একটা ইম্প্যাক্ট পড়ে। এটা কিন্তু জ্যোতিষ গবেষণায় দেখা গেছে। সুতরাং মঙ্গলের এই সমস্ত ক্ষেত্রে মঙ্গলের প্রতিকার আবশ্যক হয়ে পড়ে। তো প্রবাল এখন বর্তমানে, আগে জাপানি প্রবাল সর্বশ্রেষ্ঠ প্রবাল বলে বিবেচিত হতো। জাপানি প্রবাল বর্তমানে আসা অনেক কমে গিয়েছে। বর্তমানে যে প্রবালগুলো অধিক পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে ইটালিয়ান প্রবাল। আপনারা স্ক্রিনে যে প্রবালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইটালিয়ান প্রবাল। এই প্রবালটা একটি চমৎকার প্রবাল। এবং আরেকটি ব্যাপার আপনাদের সাবধান করে দিই, বর্তমানে প্রবালের নাম করে কিন্তু প্লাস্টিকের প্রবাল বিক্রি হচ্ছে, যেটি দেখতে অবিকল কিন্তু আসল প্রবালের মতো। সাধারণ মানুষের পক্ষে সেটা বুঝতে পারা সম্ভব নয়। বেকেলাইট দিয়েও এক ধরনের প্রবাল তৈরি হচ্ছে, প্লাস গ্যালালিথ নামে এক ধরনের প্লাস্টিক দিয়েও কিন্তু এই ধরনের নকল প্রবালগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে। সেগুলো দেখতে একেবারে হুবহু আসল প্রবালের মতো, কিন্তু সাধারণ মানুষের পক্ষে অনেক সময় তা বোঝা সম্ভব হয় না। তার ফলে কিন্তু হচ্ছে মানুষ ঠকে যাচ্ছেন। এ ব্যাপারে আপনারা যথেষ্ট সতর্ক হবেন, এবং অবশ্যই কিন্তু আপনারা প্রবাল কেনার সময় একজন অভিজ্ঞ জেমোলজিস্টের পরামর্শ নিয়ে নেবেন, বা আপনারা ল্যাব সার্টিফাই করে নেবেন, কোনো অথেন্টিক ল্যাবরেটরি থেকে সার্টিফিকেট করবেন। আর একটা কথা যেটা হচ্ছে যে প্রবালের ক্ষেত্রে দেখবেন আরেকটি জিনিস দেখার ব্যাপার আছে। প্রবাল কিন্তু সারা জীবনের জন্য একটি প্রবালই পড়ে থাকলে যে চলবে এরকম ব্যাপারটি নয়। প্রবাল কিন্তু 6-7 বছর, বা কারো কারো ক্ষেত্রে 10-12 বছর পরে কিন্তু ক্ষয়ে যায়, বা প্রবালের গর্ত হয়ে যায়। সেই সময় কিন্তু প্রবালটা চেঞ্জ করা ভালো। যদি আপনার অ্যাস্ট্রোলজার প্রবাল সারা জীবনের জন্য রেকমেন্ড করে থাকেন, তাহলে কিন্তু 10-12 বছর ছাড়া কিন্তু চেঞ্জ করে নেওয়া ভালো। এর একটি একটি অর্ধস্বচ্ছ রত্ন, পুরোটা ট্রান্সপারেন্ট নয়, তাই একটু বেশি ওজনে পড়তে হয়। অবশ্যই কতটুকু ওজন লাগবে সেটা আপনার চার্ট বিচার না করে বলা সম্ভব নয়। সুতরাং এইগুলো কিন্তু মনে রাখতে হবে। আর সমুদ্রের তলদেশে পাওয়া যায় এক ধরনের কীট বা পোকা থাকে, সেই পোকার থেকেই কিন্তু এগুলো তৈরি হয়, এবং এগুলো কালক্রমে সমুদ্রের নিচে থাকতে থাকতে এর উপর ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণ পড়ে, পুরো একটি প্রবালের আকার নেয়। পরবর্তীকালে একে পালিশ টালিশ করা হয়, বা আরও কিছু কেমিক্যালের সংস্পর্শে আনা হয়, যাতে প্রকৃত কালারটি পাওয়া যায়।
বর্তমানে রক্তপ্রবালই অধিক পরিমাণে পাওয়া যায়, আর এক ধরনের শ্বেত প্রবাল পাওয়া যায়। কৃষ্ণকায় যে প্রবালগুলো, যার মধ্যে রেডিশ ব্যাপার থাকে না, পুরোটাই কালো প্রবাল, সেই ধরনের প্রবাল কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ইউজের জন্য কনসিডার করা হয় না। সুতরাং আপনারা এই ফ্যাক্টরগুলি মাথায় রাখবেন এবং প্রবাল কেনার সময় অবশ্যই কিন্তু আপনারা ল্যাব সার্টিফাই করে নেবেন। তাহলে কিন্তু এই নকল প্রবালের হাত থেকে নিষ্কৃতি পাবেন। আসল প্রবাল কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কাজে অনেক হেল্প করে, যেটি কিন্তু নকল প্রবাল কোনোভাবেই করে না, এবং তার সেই নকল প্রবালে সেই মিনারেলস থাকে না যা অ্যাস্ট্রোলজিক্যাল কাজের জন্য বিবেচিত হতে পারে। সুতরাং এগুলো অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং প্রবালে বিভিন্ন রকমের দোষ দেখা যায়, যেমন রেখা দোষ, ত্রাস দোষ, বিন্দু দোষ, এরকম বিভিন্ন রকমের দোষগুলো দেখা যায়, সেগুলো কিন্তু দেখে নিতে হবে। যেমন ধরুন, যদি প্রবালে রেখা দোষ দেখা যায় তাহলে কিন্তু সেটা যশ এবং অর্থ নাশ করে দেয়। যদি বিন্দু দোষ দেখা যায় সেটা অর্থ নাশ করে দেয়, এবং ত্রাস দোষ দেখা গেলে ভয় উৎপাদন করে। সবসময় যে যিনি পড়েন তার মধ্যে একটা ভয় বিরাজ করে। এরকম বিভিন্ন ফ্যাক্টর কিন্তু দেখতে হয়। সেই জন্য সবসময় প্রবাল কেনার সময় অভিজ্ঞ রত্নবিদ বা অ্যাস্ট্রোলজির পরামর্শ কিন্তু অবশ্যই গ্রহণ করে তবেই কিন্তু প্রবাল ধারণ করবেন। আর আরেকটি কথা হচ্ছে, আপনাদের আইডেন্টিফিকেশনের জায়গাটা একটু দেখিয়ে দিই। যে বর্তমানে আরেক ধরনের প্রবাল পাওয়া যায়, যেটি হচ্ছে জমানো পলা বলে। সেই জমানো পলার ভেতর দিয়ে কিন্তু কোনো রকম লাইট পাস হয় না। প্রবাল কিন্তু সেমি ট্রান্সপারেন্ট, তবে কিন্তু একেবারে যে ট্রান্সপারেন্ট নয় এরকম নয়। প্রবালের ভেতর দিয়ে অল্প হলেও কিন্তু লাইট পাস হয়। আমি একটু দেখাবার চেষ্টা করি। আমার লেন্সের যে লাইটটা আছে, এই লাইটের ওপর এই প্রবালটি আমি রাখার চেষ্টা করছি। দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন, আমি এর ওপরে যখন ধরছি লাল হয়ে কিন্তু জ্বলছে, অর্থাৎ এর ভেতর দিয়ে কিন্তু লাইট পাস হচ্ছে। এটা কিন্তু যদি জমানো পলা হতো তাহলে কিন্তু এর ভেতর কোনোভাবেই লাইট পাস করার কিন্তু জায়গা ছিল না, সেটা এরকম কালো হয়েই থাকতো। এই প্রবালটার ভেতর দিয়ে লাইট পাস হচ্ছে। এবং তাছাড়াও এর আমি যদি একটু লেন্সের সাহায্যে দেখাবার চেষ্টা করি, তাহলে এর গায়ে ফিঙ্গারপ্রিন্টের মতো একটা মানে একদম ওপরের যে সারফেসটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো ক্লিয়ার নয়। এর ওপরে একটা ফিঙ্গারপ্রিন্টের ন্যায় একটা মার্ক কিন্তু দেখা যায়। আর নকল প্রবালে কিন্তু এসব কিছুই থাকে না। এক ধরনের খুব সুন্দর কালার করা প্রবাল বর্তমানে বিক্রি হয়, তো সেগুলোর দিকে মানুষ আকৃষ্ট হয়ে যান। কিন্তু সেগুলো দেখবেন যখন লাইটে পাস করাবেন তার ভিতর দিয়ে কোনো প্রকার আলো পাস করে না। সেগুলি যখন প্রবাল ডাস্ট যেগুলো থাকে, প্রবালের গুঁড়ো, সেগুলোকে জমিয়ে এক বিশেষ প্রক্রিয়া তৈরি করা হয়, সেগুলো কিন্তু কোনোভাবেই অ্যাস্ট্রোলজিক্যাল কাজকর্ম করে না। সুতরাং এ ব্যাপারে যথেষ্ট সাবধান হওয়া প্রয়োজন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কিন্তু এই পেজটিকে লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন যারা অ্যাস্ট্রোলজি পছন্দ করেন। যারা অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিও থেকে উপকৃত হবেন। নমস্কার, ভালো থাকবেন।